ওগো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি উম্মতদেরকে বলে দিন, লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আল্লাহ বলেন, এ আমার বান্দারা, তোমাদেরকে পৃথিবীর সুন্দরভাবে অবলোকন করার জন্য দুটি চক্ষু দেওয়া হয়েছে। তোমরা এই চক্ষুগুলোকে কোন কাজে ব্যবহার করবে, কোন জিনিস দেখবে, কোন বস্তুগুলো তোমরা অবলোকন করবে, দৃষ্টিপাত দিবে, এই কোরআনুল কারীমের সূরা নূরের 30 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আল্লাহ বলেন, বান্দা তুমি যখন রাস্তায় বের হবে, বান্দা তুমি যখন ব্যবসায়িক প্রতিষ্ঠানে যাবে, তুমি মসজিদে যাবে, তুমি চাকরিতে যাবে, তুমি যেখানে যাও না কেন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তোমার চক্ষুকে তুমি অবনত রাখো। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে এই ঘোষণা দিয়েছেন। শুধু তাই নয়, ওয়াহফাযু ফুরুজাহুম, আল্লাহ বলেন, বান্দা তোমাদের লজ্জাস্থানকে তোমরা হেফাজত করো। লজ্জাস্থান যদি তোমরা হেফাজত করতে পারো, তোমার চক্ষুকে যদি তুমি অবনত রাখতে পারো, আল্লাহ বলেন, বান্দা তোমার নামাজ সাকসেসফুল, তোমার রোজা কবুল হবে, তোমার হজ কবুল হবে, তোমার যাকাত কবুল হবে, তোমাদের রিয়াজত কবুল হবে, তোমাদের তাসবিহ তাহলিল কবুল হবে, তোমাদের জিকির ও আজকার কবুল হবে। আল্লাহ বলেন, বান্দা চক্ষু দিয়েছি ভালো জিনিস দেখার জন্য, চক্ষু দিয়েছি কোরআনুল কারীম তেলাওয়াতের জন্য, চক্ষু দিয়েছি হাদিস শরীফ পড়ার জন্য, চক্ষু দিয়েছি নবীর দরুদ শোনার জন্য, চক্ষু দিয়েছি দরসুল কোরআন মাহফিলে এসে কোরআনের সঠিক ব্যাখ্যা শোনার জন্য আমি তোমাদেরকে চক্ষু দিয়েছি। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে সে আয়াতে কারিমার মধ্যে ফুরুজদেরকে ইঙ্গিত করে বলেছেন, আপনারা যারা মা বোনরা এসেছেন, আপনাদের জন্য সেই 31 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, কুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কালাম পাকের সূরা নূরের 31 নম্বর আয়াতের মধ্যে বলে, এ আমার নারী জাতিরা, তোমরা পুরুষের মতো তোমাদের চক্ষুকে তোমরা অবনত রাখবে, তোমাদের চক্ষুকে তোমরা অবনত রাখবে, তোমাদের চক্ষুকে তোমরা হেফাজত করবে। ওয়ায়াফাযনা ফুরুজাহুন্না, রব্বুল আলামিন বলেন, তোমাদের লজ্জাস্থানও তোমরা হেফাজত করবে। বর্তমান প্রেক্ষাপটে আমার ঘরের মা বোনদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, বর্তমান মিডিয়ার যুগে, বর্তমান অনলাইনের যুগে, বর্তমান ফেসবুকের যুগে আমাদের দেশের মধ্যে বহু ছেলেরা নষ্ট হয়ে যাচ্ছে, বহু নারীরা নষ্ট হয়ে যাচ্ছে, যারা স্বাধীন চেতা, যাদেরকে নিজেরা স্বাধীন চেতা মনে করে, যারা নিজের জীবনকে, লাইফকে নষ্ট করে দিচ্ছে, নিজের জীবনকে কি করে দিচ্ছে। এখন অনেক মা বোনেরা আছে, এরা টিকটক করে, এরা অনলাইনে টাকা ইনকামের জন্য নিজেকে প্রদর্শন করে, নিজেকে ফেসবুকের মধ্যে টিকটক দিয়ে ভিডিও বানিয়ে টাকা পয়সা ইনকাম করে। ও ঘরের মা বোনদেরকে বলবো, তোমাদের তো টিকটক বানানোর জন্য আল্লাহ বানাই নাই, তোমাদের চেহারাগুলোকে পুরুষদেরকে দেখানোর জন্য তো বানাই নাই। পুরুষরা তোমাদেরকে দেখে আনন্দ পাবে, উপভোগ করবে, এটার জন্য তো আল্লাহ তোমাদেরকে বানাই নাই। আল্লাহ তোমাদেরকে বানিয়েছে সংসার করার জন্য, তোমাদেরকে বানিয়েছে ইবাদত করার জন্য, আল্লাহ তোমাদেরকে বানিয়েছে স্বামীর খেদমত করার জন্য। একান্ত বাইরে যেতে হলো, ব্যবসায়িক কাজ করতে পারবে, চাকরিও করতে পারবে, নারীরা সব করতে পারবে, কিন্তু শরীয়তের যে বিধান রয়েছে, মা বোনরা যে ফরজ কাজ করতে হবে, সেই ফরজ রক্ষা করে তারা বাইরে যাবে। এখন ঘরের মা বোনরা, এটা ঘরের সম্পদ, বহু
বহু আমাদের পুরুষ স্বামী আছে, তারা একসাথে ফেসবুকের ওয়ালে দুজনের ছবি দেয়। এটা জাতীয় সম্পদ নয়, ঘরের মা বোন, এটা আপনার ঘরের সম্পদ, এটা জাতীয় সম্পদ নয়। এটাতে ফেসবুকে দিতে হবে, ছবি তুলে ফেসবুকে আপলোড দিতে হবে। এজন্য আজকে অনলাইন যদি সার্চ দেওয়া হয়, বাংলাদেশের 40 মিনিটে একজন নারীর বিবাহ ভাঙতেছে। বাংলাদেশে একজন নারীর বিবাহ কত মিনিটে? 40 মিনিটে বিবাহ ভেঙে যাচ্ছে। একটা সময় এত বিবাহ বিচ্ছেদ হতো না, ডিভোর্স হতো না। এখন 40 মিনিটের মাথায় সংসার ভেঙে যাচ্ছে। কারণ হলো আমরা তো মূল জায়গায় নেই। কোরআন সুন্নাহর তালিম আমাদের ঘরের মা বোনদের নেই। কোরআন সুন্নাহর শিক্ষা আমার নবী মুস্তাফা হাদিসে পাকের মধ্যে বলে দিয়েছেন, তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতু রাসূলিহি। আমার নবী মুস্তাফা যেই থিওরি দিয়েছেন, আমাদেরকে যে কোরআন সুন্নাহর বিধান দিয়েছেন, সেই বিধান আমাদের ঘরের নারীরাও মানে না, আমাদের ঘরের পুরুষরাও মানে না। যত কারণে 40 মিনিটের মাথায় মাথায় এখন একজন নারীর বিবাহ বিচ্ছেদ হচ্ছে। কেন এটা হবে? সবচাইতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু দাউদ শরীফের মধ্যে হাদিস এসেছে, আন ইবনে উমারা রাদিয়াল্লাহু তাআলা আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আবগাযুল হালালে ইলাল্লাহি আত-তালাকু। দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাআলার নিকট সবচাইতে অপছন্দনীয় বৈধ কর্ম হলো তালাক। বৈধ সবচাইতে অপছন্দনীয় বৈধ কর্ম হলো কি? তালাক দেওয়া। মা বাবা বিয়ে দিয়েছেন তালাকের জন্য নয়, কিন্তু এখন 40 মিনিটের মাথায় মাথায় বিবাহ বিচ্ছেদ হচ্ছে। বড়ই পরিতাপের বিষয়। সেজন্য কোরআন সুন্নাহর সঠিক দরস পাওয়ার জন্য, কোরআন সুন্নাহর সঠিক তালিম পাওয়ার জন্য আজকে দরসুল কোরআনের হাঁটি হাঁটি পা পা করে 22 বছর হয়েছে। আমাদের দেশে এখন বলি দে মাহফিল করার আগে 15 লক্ষ মানুষের জমায়েত, 20 লক্ষ মানুষের জমায়েত বলি দে কি দেয় না? 20 লক্ষ মানুষের জমায়েত বলে, সেই 20 লক্ষ মানুষের জমায়েত হলেও আমাদের জেলাস নাই, আমাদের জ্বলে না। আমাদের একটা জায়গায় জ্বলে, সেটা হলো 20 লক্ষ মানুষের দোহাই দিয়ে সেই মঞ্চের মধ্যে দাঁড়িয়ে তাওহীদের কথা বলা হয়। সেই মঞ্চের মধ্যে দাঁড়িয়ে 20 লক্ষ জনতার সামনে বলে তাওহীদ নিয়ে ঐক্য করতে চায়, তারা রিসালাতকে মানে না। রিসালাত বাদ দিলে সেই ঐক্য আমরা মানি না, সেই ঐক্য কামিয়াব হবে না। সেই ঐক্য কামিয়াব হওয়ার জন্য আল্লাহর নবীর রিসালাত লাগবে, কোরআনও লাগবে, সুন্নাহও লাগবে। তারা সেই বিশাল ময়দানে বলে, নবীকে নিয়ে কটূক্তি করে, নবীকে নিয়ে সেক্স প্যাকের কথা বলে, নবীর স্ত্রী খাদিজা আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ইনটেক বলে না, বাজিন বলে। সেই বক্তব্য জাতির কাছে গেলে, জাতির কাছে এই মেসেজ দিলে, নারে রিসালাতকে বাদ দিয়ে কোনদিন আল্লাহর জমিনে দিন কায়েম হবে? সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। मैं सिजदा करो या दिल को संभालो, मैं सिजदा करो या दिल को संभालो। मोहम्मद की चौखट नजर आ रही है, इसी बेहुदी में कहीं को
न जाओ, तड़प कमली वाले की तड़पा रही है। दो आलम का दाता मेरे सामने है, के काबे के काबा मेरे सामने है। दो आलम का दाता मेरे सामने है, के काबे के काबा मेरे सामने है। अदा क्यों न फर्ज़े मोहब्बत करूं मैं, खुदा की खुदाई झुकी जा रही है। मैं सजदा करो या दिल को संभालो, मोहम्मद की चौखट नजर आ रही है। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য আমাদেরকে পৃথিবীর জমিনে পাঠাইলেন। আল্লাহ বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ কোরআনুল কারীমের ভিতর ডাক দিয়া বলে, এই পৃথিবীর মানুষরা তোমাদেরকে পৃথিবীর জমিনে আমি আল্লাহ পাঠাইলাম। আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলাম কেন জানো? আমি আল্লাহকে চিনার জন্য, আমার নবীকে চিনার জন্য, বুঝার জন্য আমি আল্লাহ পৃথিবীর জমিনে তোমাদেরকে পাঠাইছি। আমি আল্লাহকে জানার জন্য, আমি আল্লাহকে সিজদা দেওয়ার জন্য, আমি আল্লাহকে মানার জন্য, বুঝার জন্য। আমরা তো খ্রিস্টানদের, হিন্দুদের, ভিন্ন ধর্মের বিজাতীয় সংস্কৃতি আমরা করতে পারি না, বিজাতীয় অনুষ্ঠানে আমরা যেতে পারি না। পারি? বলেন না যেতে পারি। এখন ক্ষমতার জন্য বিজাতীয় অনুষ্ঠানে গিয়ে তারা ওখানে গিয়ে পূজা মণ্ডপের মধ্যে তাদের মন্ত্র পড়ে। আমার দয়াল নবী বলেন, আল্লাহর মাহবুব নবী বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনকুম। তুমি যেই জাতির সাথে সম্পর্ক রাখবে, যেই জাতির সাথে তুমি উঠবে, যেই জাতির সাথে তুমি চলবে, আমার দয়াল নবী বলেন তুমি সেই জাতির একজন হয়ে যাবে। তুমি যদি হিন্দুদের সাথে চলো তোমাকে মানুষ হিন্দু মনে করবে, তুমি যদি বুদ্ধদের সাথে চলো তোমাকে মানুষ বুদ্ধ মনে করবে, তুমি যদি চোরের সাথে চলো তোমাকে মানুষ চোর মনে করবে, তুমি যদি আল্লাহওয়ালা বান্দার সাথে তুমি চলো তাহলে তোমাকে আল্লাহ মানুষ আল্লাহওয়ালা মনে করবে। তুমি যদি গৌস পাকের মজলিসে বসো, এই মাসটা হলো খাজা গরিব নওয়াজের মাস, গরিব নওয়াজের সাথে যদি তুমি বসো তোমাকে মানুষ আল্লাহওয়ালা মানুষ বলবে। এই জন্য আল্লাহর দয়াল নবী বলে দিলেন, উম্মত তুমি তো চলার সময় চিন্তা করতে হবে, মাহফিল শোনার সময় চিন্তা করতে হবে, ওয়াজ শোনার সময় চিন্তা করতে হবে। ও আমার মা বোনরা, 10 লক্ষ মানুষ সেখানে বিউজ হয়েছে, 15 লক্ষ মানুষের জমায়েত হয়েছে, 1 কোটি মানুষের জমায়েত হয়েছে। সেই জন্য সেই ওয়াজ শুনে ঈমান নষ্ট করবেন না। যেই ওয়াজ শুনলে ঈমান নষ্ট হয়, নবীর রিসালাত সেটা কি করা হয় না, স্বীকার করা হয় না। নবীর রিসালাত যারা বয়ান দেয় না, নবীর রিসালাতের কথা মানে না, নবীর রিসালাতের কথা যেই তাফসীরের মাহফিলে বলা হয় না, ওই মাহফিল শুনলে ঈমান আকীদা দুটোটা নষ্ট হবে। ঠিক কি না? সেই ঈমান আমরা নষ্ট করতে চাই না। সেই জন্য দরসুল কোরআনে আসছে যেখানে নবীর কথা বলা হয়, যেখানে আল্লাহর ওলিদের কথা বলা হয়, যেখানে সাহাবায়ে কিরামকে সাহাবায়ে কিরাম হিসেবে মানার জন্য তালিম দেওয়া হয়, দরস দেওয়া হয়, আল্লাহর ওলিদেরকে মানার জন্য দরস দেওয়া হয়, যেখানে ইমামে আজমকে মানার জন্য দরস দেওয়া হয়, মাযহাব মানার জন্য দরস দেওয়া হয়। কিন্তু আমাদের দেশে যারা তাফসীরের নাম লাগাইয়ে মানুষকে বিভ্রান্ত করে, কেমন বিভ্রান্ত করে, সেখানে এমন কত মুফাসসির আছে তাদের নাম নিতেও আমার লজ্জা লাগে।
মুফাসসির বলতে এটা পবিত্র শব্দ। এদের বক্তব্য শুনবেন, নায়িকাদের বিশ্লেষণ, কোন নায়িকার চরিত্র কেমন, কোন নায়িকার চেহারার কাটিং কেমন, কোন নায়িকার ফেস কেমন, এগুলা কি তাফসীরের মাহফিলে বলার কথা? নায়িকা নিয়ে তার সব স্টাডি, একটা হাদিস সেই বলতে পারে না, কয়েকটা কোরআনুল কারীমের আয়াত বলে, শুধু কোরআনে আওয়াজ হওয়ার সুবাদে এই আয়াতগুলো মুখস্থ আছে বলতে পারে, একটা হাদিসও সে বলতে পারে না, কিন্তু তাকে আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন বলে। এই পবিত্র মাহফিলে বসে কোরআনুল কারীম সামনে নিয়ে নায়িকার ওয়াজ করে, নায়িকার তারিফ করে, এমন কি বলে নায়িকার দিকে তাকাবেন আল্লাহর নাম নিয়ে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কার নাম নিয়ে? আল্লাহর নাম নিয়ে। সেই আল্লাহর নাম নিয়ে যদি মদ খায়, বিসমিল্লাহ বলে যদি মদ খায়, ঈমান থাকবে? বলেন ঈমান থাকবে? বিসমিল্লাহ বলে মদ খেলে ঈমান চলে যাবে, বিসমিল্লাহ বলে জিনা করলে ঈমান চলে যাবে। এই জন্য ও আমার ঘরের মা বোনরা, আজকে যারা দরসুল কুরআন মাহফিলে এসেছেন, ঘরে গিয়ে মেসেজ দিবেন, এমন একটা হাদিসের কথা বলবো, আমার নবীর সাহাবী হযরতে অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, আপনারা নাম শুনেছেন উলামায়ে কেরামের জবানে, অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে মাকতুম। আল্লাহর মাহবুব নবীর দরবারে অন্ধ সাহাবী ইবনে মাকতুম তশরীফ আনছেন, আর দয়াল নবীর ঘরের মধ্যে হযরতে উম্মে মাইমুনা আছেন, আমার দয়াল নবীর ঘরের মধ্যে উম্মে সালামা আছেন। আল্লাহ, ওই দুইজন মহিলা আমার নবীর হুজরার মধ্যে ছিলেন। আল্লাহর নবী যখন উম্মে মাকতুমকে দেখলেন, ওই আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে যখন লক্ষ্য করলেন, দুইজন মহিলা সাহাবীকে ইঙ্গিত করে বললেন, তোমরা আবৃত হও, তোমরা ভিতরে চলে যাও, তোমরা ঘরের অন্দর মহলে চলে যাও। হযরত উম্মে সালামা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী রে, আমরা তো উম্মে মাকতুম আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে চিনি, উনি তো অন্ধ সাহাবী, উনি তো চোখ দিয়ে দেখে না, আমাদেরকে দেখবেও না, আমাদেরকে চিনবেও না। ইয়া রাসূলুল্লাহ, আমরা কেন ঘরের অন্দর মহলে যাব? আমার নবী বললেন, ও আমার সালামা, উম্মে সালামা, শুনো, কেন তুমি যাবে জানো না? তুমি তো আর অন্ধ না, তোমার চক্ষু তো আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে দেখবে, এই কারণে তুমি ঘরের অন্দর মহলে যাও। আমি উম্মতের শিক্ষার জন্য আমার দয়াল নবী এই পর্দার কথা বলেছেন। আমার ঘরের মা বোনরা, আপনাদের নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, আল্লাহর এই বিধান, ওই পর্দা করাটাও ফরজ, পর্দা করাটাও ফরজ। আপনাকে পর্দা করতে হবে, আপনার মেয়েকে পর্দা করাতে হবে, পর্দার তালিম দিতে হবে, মেয়েকে পর্দা করাইতে হবে, ঘরের বউকে পর্দা করাইতে হবে, ঘরের মা বোনদেরকে পর্দা করতে হবে। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন, তোমাদের উপরে পর্দা ফরজ করে দিয়েছে। আমার দয়াল নবী যেখানে পর্দাকে ফরজ করে দিলেন, সেখানে আমরা তো বেপরদায় বের হতে পারি না। আমার নবীর শরীয়ত কত সুন্দর, কত চমৎকার, যে শরীয়তের ভিতরে ঘরের মা বোনরা যদি পর্দা করে যদি রাস্তায় বের হয়, হযরতে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে একজন নারী পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্তে যদি রাতের অন্ধকারে যদি প্রদক্ষিণ করে, কোন পুরুষের চোখ দেওয়ার সাহস ছিল না। কারণ হলো, শাসন হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই সময়ের মধ্যে নারীদের যে নিরাপত্তা ছিল, বর্তমান সময়ে নারীদের নিরাপত্তা নাই। ঘরের মা বোনরা রাস্তায় বের হলে দর্শনের শিকার হয়, ইফতিজিনের শিকার হয়। কারণ হলো, আমাদের দেশে কোরআন সুন্নাহর শাসন প্রতিষ্ঠা হয় নাই। আগামীতে যদি কোরআন সুন্নাহর শাসন প্রতিষ্ঠা হয়, দরসুল কোরআন মাহফিল আহলে সুন্নাত ওয়াল জামাত সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আপনারা সাথে থাকবেন তো ইনশাআল্লাহ। সেই কোরআন সুন্নাহর পক্ষে আপনাদের সাপোর্ট,
আপনাদের সমর্থন, দরসুল কোরআন মাহফিল সেদিন কামিয়াব হবে যেই দিন আপনারা সেই কোরআন সুন্নাহর দাওয়াত গ্রহণ করে আহলে সুন্নাত ওয়াল জামাতকে অন্তরের মধ্যে লালন করবেন, বুকে লালন করবেন, নিজের সন্তানকে আহলে সুন্নাত ওয়াল জামাতের তালিম দিবেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের কর্মী এখনো পর্যন্ত জঙ্গি হয় নাই, আহলে সুন্নাত ওয়াল জামাতের কর্মী এখনো দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয় নাই, দুর্নীতিতে মামলা খায় নাই। আহলে সুন্নাত ওয়াল জামাতের কর্মী এখনো পর্যন্ত কোন নারীকে রেপ করে জেলে যায় নাই। তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাত এটা আমার দল না, এটা আপনার দল না, এটা হলো মদিনার কামলিওয়ালা নবীর দল। যেই দলের মধ্যে আল্লাহর নবী আছে, যেই দলের মধ্যে সাহাবায়ে ইকরাম আছে, যেই দলের মধ্যে গৌস পাক আছে, যেই দলের মধ্যে গরিব নওয়াজ আছে, যেই দলের মধ্যে শাহ শ্রীকোট আছে, যেই দলের মধ্যে আল্লাহর ওলিরা আছে, সেই দলের মধ্যে যদি আমরা থাকি, আমাদের ছেলে মেয়েগুলোকে যদি আমরা সেই পথে অ্যাডভাইস করি, আমরা কখনো বিপদগামী হব। ঘরের মধ্যে যখন সংসার করবেন, স্বামী স্ত্রীর সাথে স্বামীকে রাজি রাখতে হবে। শরীয়তের মধ্যে মশালা আছে, নফল রোজা রাখতে হলো স্বামী থেকে অনুমতি নিতে হবে। নফল রোজা রাখতে হলো স্বামী থেকে কি নিতে হবে? আপনি সংসার করেন, আপনি থাকেন এক রুমে, আপনার স্বামী থাকে আরেক রুমে, আপনারা দুইজন দুই মেরুতে অবস্থান করেন। এই সময় আল্লাহর রহমতের ফেরেশতারা বদদুয়া করে। এজন্য আল্লাহর মাহবুব নবীর সাহাবী আন উম্মে সালামাতা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم ايما امراه ماتت وزوجها عنها راض دخلت الجنه। আমার নবীর সাহাবী উম্মে সালামা বলেন যে, ও ঘরের মা বোনরা, আপনি মারা যাওয়ার সময় যদি আপনার স্বামী যদি সন্তুষ্ট থাকে, আপনার স্বামী যদি চোখের পানি দিয়ে আপনাকে বিদায় দেয়, আপনার স্বামী যদি চোখের পানি অশ্রুসিক্ত অবস্থায় আপনার জানাজায় গিয়ে কবরস্থ করে, আমার দয়াল নবী বলেন দাখালাতিল জান্নাতা। ও ঘরের মা বোনরা, তোমাকে কবরে টেনশন করতে হবে না, কবরে গিয়ে তোমাকে চিন্তিত হতে হবে না, তোমাকে আমার নবী বলেন তুমি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তাহলে ঘরের স্বামীকে রাজি রাখতে হবে, ঘরের স্বামীর দৌলত হেফাজত করতে হবে। এখন আমরা তো ড্যাম কেয়ার, স্বামীর কত শুনি না, দান করে দিই, স্বামীর কত মানি না, এটাও মুখে দিয়ে দিলাম না। শরীয়ত বলে স্বামীর মাল সংরক্ষণের দায়িত্ব আপনার, কিন্তু সেটাকে দান করতে হলো আপনাকে স্বামীর অনুমতি নিতে হবে। আজকে এই দরসুল কোরআন মাহফিল থেকে আপনাদের এই আহ্বানটুকু রেখে আগামী দিনে আপনাদের স্বামীদেরকে দরসুল কোরআন মাহফিলে পাঠাবেন তো সবাই। আপনারা আজকে এসেছেন, আপনাদের ছেলে মেয়ে, আপনাদের স্বামী, আপনাদের পরিচিত আত্মীয় যারা আছে তাদেরকে দরসুল কোরআন মাহফিলে আগামী দিন ফুরুষের মাহফিল, এই মাহফিলে সবাইকে পাঠানোর আহ্বান রেখে আমার আলোচনা আমি এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।